নমস্কার বন্ধুরা, জ্ঞান ভান্ডার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা কীভাবে এক্সেল শিখবেন, মানে মাইক্রোসফট এক্সেল কম্পিউটারে কীভাবে শিখবেন। আজ টিউটোরিয়াল 2 মানে পার্ট 2 আজকে শেখাবো। অ্যালাইনমেন্ট যে পার্টটা রয়েছে সেটা আপনারা কীভাবে শিখবেন, প্রত্যেকটা অপশানের কী কাজ রয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে অ্যালাইনমেন্ট অপশানে যেটা রয়েছে এটা শেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে আপডেট হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পান। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আরও মোটিভেট করুন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আমরা আনতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এক্সেল এটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তো আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। নতুন পেজে অ্যালাইনমেন্ট যে অপশানটা রয়েছে দেখুন, সেই অপশানে কী কী কাজ রয়েছে, প্রত্যেকটা অপশানের কী কী কাজ রয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। ঠিক আছে, না যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন শুরু করে যাই। যে কোনো ওয়ার্ড আমি এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, হাউ আর ইউ, গতবারেও হাউ আর ইউ লিখেছিলাম, তো এবারেও হাউ আর ইউ লিখে নিচ্ছি। তো এটাকে প্রথম যে অপশানটা রয়েছে দেখুন, এখানে আমি একটু বড় করে নিচ্ছি। গতবারে এই পার্টটা শেখানো হয়েছিল, ফ্রন্টে যে অপশানটা। তো এখানে দেখুন, এটাকে আমি পুরোপুরি জায়গা নিয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে টপ পেজ। টপ অ্যালাইন যেটা রয়েছে, মানে আপনি যদি এটা ক্লিক উপরের দিকে এটা থাকবে। নেক্সট যেটা অপশান রয়েছে মিডিল। ঠিক আছে, আপনার লেখাটা পুরো মিডিলের দিকে থাকবে, মানে মাঝখান বরাবর থাকবে। আর তারপরটা যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা নিচের দিকে থাকবে। অ্যালাইন লেফট মানে আপনার বাঁ সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে, আর আপনার মিডলটা ক্লিক করে, এটা বাঁ সাইডে চলে যাচ্ছে, মিডিলে চলে আসবে। আর যদি এটা আপনি অ্যালাইন রাইট ক্লিক করেন তাহলে ডান সাইডের দিকে আপনার এটা চলে যাচ্ছে। ঠিক আছে, অপশানগুলো ভালো করে একটু খেয়াল করে আপনি দেখবেন। অ্যালাইন লেফট বাঁ দিকে চলে যাচ্ছে, অ্যালাইন মিডল মানে মাঝখানে থাকছে, আর অ্যালাইন রাইট মানে ডান দিকে চলে যাচ্ছে। এর পরের অপশান যেটা রয়েছে দেখুন, আপনার একটা তীরচিহ্ন ডান দিক বাঁ দিক করে তীরচিহ্ন রয়েছে। এটার মানে হলো আপনার যে লাইনটা রয়েছে, আপনার একটা থাকবে, যেমন আপনি একটা লাইনকে আপনি কত ধারে নিয়ে যেতে পারেন, কত সেন্টারে নিয়ে যেতে। এটার অপশান যেটা রয়েছে, আপনি লেখাটাকে কীভাবে লাগাতে চাইছেন। আপনি সোজাসুজি রাখতে চাইছেন, ঠিক আছে, টেটসা হিসেবে রাখতে চাইছেন, আপনি অ্যারো সাইন হিসেবে রাখতে চাইছেন, ঠিক আছে, আপনি উপর নিচে রাখতে চাইছেন। এর অপশানটা হচ্ছে এটাই। দেখুন, এটাকে আমি পুরো ডিটেলসে বলছি না, এটা এক একটা অপশান ক্লিক করে আপনি এটা দেখে নিতে পারবেন। তো লেখাটা যেভাবেই ছিল আমি সেভাবে এটাকে করে নিচ্ছি। আবার কন্ট্রোল জেড করে এটাকে আমি যেভাবে ছিল এবার সেভাবেই করে নিচ্ছি। আর একটা কন্ট্রোল জেড করলে আপনার আগে যে অপশানে ছিল, কন্ট্রোল জেড যত বড় যাবেন মানে পুরো এবারে সেই আগের অপশানে আপনার এটা ফিরে আসবে। কন্ট্রোল জেড করে বারবার কন্ট্রোল চেপে জেড যখন কী করছি বারবার চাপানোর ফলে আপনার যে অপশানে ছিল সেই অপশানে চলে আসছে। এবার এটার অপশান হচ্ছে আপনি এটা কতটা ধারে দিতে পারবেন। দেখুন, ডান সাইডটা চাপার ফলে আপনার ডান সাইডের দিকে চলে আসছে, বাঁ সাইডেরটা চাপার ফলে বাঁ সাইডের দিকে। এবার যাচ্ছে রাফ টেক্সটটা কী হচ্ছে, আপনি যে লাইনের মাধ্যমে ওটা আপনি লিখেছেন, দেখা যাচ্ছে আপনার এটা লেখার ফলে আপনার লাইনটা বেরিয়ে গেছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার লেখাটা হয়তো 3টে ঘর মিলে হচ্ছে, কিন্তু আপনি লিখেছেন একটা ঘরে, আপনি রাখতে চাইছেন ওটাকে একটা ঘরে। একটা ঘরের মাধ্যমে রাখতে গেলে যেহেতু জায়গাটা আপনার ছোট হচ্ছে, এই ছোটো জায়গার মধ্যে সংকোচ করার জন্য সেটাকে বলা হচ্ছে র্যাপ টেক্সট। এর মধ্যে আপনি ক্লিক করলে র্যাপ টেক্সট যদি আপনি ক্লিক করেন,
আপনি যতটা জায়গার মধ্যে আপনি এটাকে ক্লিক করবেন সেই জায়গার মধ্যে এটাকে নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্চের সেন্টার। মার্চের সেন্টার মানে আপনি যে জায়গাটায় আপনি লিখেছেন পুরো জায়গাটা যদি আপনার 3টে ঘরের ওপর হয়, তো 3টে ঘরের ওপর ক্লিক করে যদি মার্চ অ্যান্ড সেন্টার করেন, তাহলে 3টে ঘরকে নিয়ে আপনার এটা মিডিল অপশানে এটা চলে আসবে। ঠিক আছে, দেখুন মিডিল অপশানে চলে এসছে। এটাকে আবার যদি ক্লিক করেন আগের অপশানে সেটা চলে যাবে। এটা ছিল আজকের কাজ এই পর্যন্ত।